আমার বন্ধুকে ভালোবেসেছ, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে খুঁজে খুঁজে বাংলাদেশের যে কোনো জায়গায় থাকো, নয়নপুর থাকো আর ডিবিএল ফ্যাক্টরির কাছেই থাকো, যেখানেই চাকরি করো, টাকা থাকুক না থাকুক, আফ্রিকার জঙ্গলেও যদি কোনো একটা মুসলমান থাকে আমার নবীকে মহাব্বত করে, নবীকে ভালোবাসে, ওই আফ্রিকার জঙ্গলের মুসলমানকেও আমার আল্লাহ রহমতের কোলে উঠাইয়া আমার আল্লাহ ভালোবাসতে থাকবেন। আল্লাহ জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষ, আমি মডেল তৈরি করে দিলাম, আমি ডাইস তৈরি করে দিলাম, এই ডাইসের বাহিরে যারা চলবে আমি আল্লাহর ভালোবাসা পাবে না, এই ফর্মুলার বাহিরে যারা চলবে আমি আল্লাহর ভালোবাসা পাবে না, এই ফর্মুলায় যারা চলবে আমি আল্লাহর ভালোবাসা তারা পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, ভালো যদি বাসতে চাও আল্লাহকে বাসো, ভালো যদি বাসতে চাও আল্লাহকে বাসো, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, ভালো যদি বাসতে চাও কোরআনকে বাসো, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী কেমন ভালোবেসেছেন, বিশ্ব নবী ডাক দিয়া বলেন, আস-সাহাবী কান-নুজুম ইক্তিদাইতুহুম ওয়া ইহতিদাইতুহুম। আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্র সমতুল্য, আমার কোনো আদনা থেকে আদনা সাহাবী, সবচেয়ে ছোট যেই সাহাবী, এই সাহাবীকেও যদি কোনো মুসলমান ইমানদার কিয়ামতের আগ পর্যন্ত ওই সাহাবীর অনুসরণ করে, আল্লাহর কসম করে বলি, নবী ডাক দিয়া বলেন, ওই মানুষটা জান্নাতি হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমার সাহাবী হইল মডেল। নবীকে কেমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম, সুন্দর একটা চমৎকার একটা ঘটনা তুলে ধরি আপনাদের সামনে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক সাহাবী। কেমন যুবক সাহাবী! আমাদের এলাকার মধ্যে অনেক যুবকদেরকে দেখা যায় সুন্দর সুন্দর পোশাক পরে, বাপের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, সুন্দর পোশাক পরে, আর যদি এক বাপের এক পোলা হয় তাহলে কাম সারছে। ঠিক কিনা? এক বাপের এক পোলার কষ্ট আছে না নাই? জ্বালা যন্ত্রণা আছে না নাই? এক বাপের যদি এক পোলা হয় তাহলে তো কষ্টের সীমা নাই। ওই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাপের এক সন্তান ছিল। আমাদের দেশেও দেখা যায় যাদের অনেক টাকা আছে, পয়সা আছে, কিন্তু সন্তান বেশি নাই, শুধুমাত্র একটা পোলা আছে না নাই? অনেক সময় আমাদেরকে বলে, হুজুর দোয়া করেন, আমার একটা মাত্র ছেলে তো জ্বালা যন্ত্রণা করে, যখন যেটা চাই সেটাই দেই, তারপরেও চাহিদা শেষ নাই। এক পোলা থাকলে একটু জ্বালাইবই বেশি। মুসআব ইবনে উমাইর থেকে বোঝা যায়, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে এক বাপের এক সন্তান ছিল। সকালে এক সুন্দর কাপড় পরতো, বিকালে সেটা পরতো না। আল্লাহু আকবার বলেন। যাদের টাকা আছে, পয়সা আছে, খরচ করবে, কোনো বাধা নাই, অপচয় করা যাবে না। ঠিক কিনা? মন খুলে খরচ করবেন, কোনো বাধা নাই, মন খুলে দান করবেন। টাকা আছে, আপনার মনটা বড় করবেন, এটাতে কোনো সমস্যা নাই। যেমনিভাবে খরচ করবেন তেমনিভাবে আল্লাহর জন্য, দ্বীনের জন্য খরচ করবেন, কোনো হিসাব দেওয়া লাগবে না। আপনার টাকা দিয়েছে আল্লাহ, খরচ করবেন আল্লাহর জন্য, নিজের জন্য, পরিবারের জন্য, এটাও সদকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, ইসলাম গ্রহণ করার পূর্বে এমন সুন্দর চেহারা, চেহারার মধ্যে নূর চমকায়, এত সুন্দর যুবক,
যেমন সুন্দর চেহারা, তেমন সুন্দর পোশাক, তেমন সুন্দর পারফিউম। সকালে একটা পারফিউম ব্যবহার করে, বিকালে আর একটা করে। সকালে যেই কাপড় ব্যবহার করে, বিকালে এটা ব্যবহার করে না। এক বাপের এক সন্তান কত টাকা খরচ করে। এবার নবীর যখন দাওয়াত আসলো, নবীর ভালোবাসা অন্তরে চলে আসলো। মুসাব ইবনে উমাইর কালেমা পড়ে নিলেন, আমার সাথে পড়েন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাউন্ড খালি চলে যা। মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে নিলেন। মহাব্বত ঢুকে গেছে কার? আল্লাহর। জোরে আওয়াজ দিয়ে বলেন কার? মহাব্বত ঢুকে গেছে আল্লাহর। ও যুবক বন্ধু, আল্লাহর মহাব্বত যদি কোনো যুবকের অন্তরে ঢুকে যায়, আল্লাহর কসম করে বলি, এই যুবকদেরকে নবীদের সাথে হাসর করাবেন। সুবহানাল্লাহ। যুবকের অন্তরে আল্লাহর মহাব্বত ঢুকে গেছে, যুবকের অন্তরে নবীর প্রেম ঢুকে গেছে। এবার তার বাবা মুসাব ইবনে উমাইরকে বলে, নবীর মহাব্বত যদি রাখো তোমাকে সন্তান রাখবো না। নবীর মহাব্বত যদি রাখো অন্তরে, নবীর দরবারে যদি যাও, তোমাকে আমার সম্পদ ব্যবহার করতে দিব না, তোমাকে বাড়ি ছাড়া করব। মুসাব ইবনে উমাইর যুবক, এত সুন্দর যুবক, মক্কার হিরু বলা হইতো, মক্কার নায়ক বলা হইতো। মুসাব ইবনে উমাইর ডাক দেয়া বলেন, ও আব্বা জান, ও আম্মা জান, শুনিয়া রাখেন, আমার নবীর জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য আমি মুসাইব বাবা ছাড়তে পারি, মা ছাড়তে পারি, আমার কোটি কোটি টাকার সম্পদ ছাড়তে পারি, তারপরও বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে ছাড়ব না। সুবহানাল্লাহ। এবার যখন কোনো কিছুই কাজ হয় না, ছেলেকে ত্যায্য করে দিল। এবার ছেলে সব ছেড়ে দিয়ে হাবশায় চলে গেল। আবার কিছুদিন থাকার পর হাবশার থেকে আসলো। হাবশার থেকে যখন আসলো, এবার আবার তাকে কষ্ট দিল, বন্দি করলো। আবার নবীর দরবারে চলে গেল। এবার যখন মক্কা বিজয় হয়ে গেল, মুসাব ইবনে খুশিতে আত্মহারা হয়ে গেল। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। মুসাব ইবনে উমাইর নবীর জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য কোটি কোটি টাকার সম্পদ ছেড়ে দিয়েছে। কোটি কোটি টাকার সম্পদ ছেড়ে দিয়ে, মা বাবাকে ছেড়ে দিয়ে, আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে দিয়ে নবীর দরবারে, নবীর জন্য, ইসলামের জন্য সব কিছু বিসর্জন দিয়েছে। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের মধ্যে নিজের জীবনকে বাজি রেখে, যুবক ভালো করে শোনো, মুসাব ইবনে উমাইর তোমার মতো কোটিপতি যুবক, তোমার মতো টকববে যুবক, যেই যুবক আল্লাহর জন্য, নবীর ভালোবাসার জন্য কোটি কোটি টাকার সম্পদ ছেড়ে দিয়েছে, মার মহাব্বত ছেড়ে দিয়েছে, বাবার মহাব্বত ছেড়ে দিয়েছে। আমাদের তো বাবার মহাব্বত ছাড়তে হয় না, আমাদের তো টাকার মহাব্বত ছাড়তে হয় না, আমাদের বাবা বাধাও দেয় না, আমাদের মা বাধাও দেয় না। নবীর মহাব্বতের কারণে বাবা মায় আরো খুশি হয়, ঠিক কিনা? মুসাব ইবনে উমাইর যুবক বদরের যুদ্ধে নিজের জীবনকে বাজি রেখে যুদ্ধ করতেছে। এবার বদরের যুদ্ধের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বিজয় এসেছে। সুবহানাল্লাহ। মাতা নাসরুল্লাহ। আল্লাহর নবী হাত উঠায় বলেন, ও গো আল্লাহ, কখন বিজয় আসবে? ইসলামের বিজয় দান করো। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে রাসূল, টেনশন কইরেন না, আপনার জন্য আমি আল্লাহ 3000 ফেরেশতা নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। টেনশন কইরেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়েট এন্ড সি, আপনি যুদ্ধ করতে থাকেন, আমি আরো 5000 ফেরেশতা আপনার জন্য রিজার্ভ করে রেখেছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, রাহমাতুল লিল আলামিন, বন্ধু আমার টেনশন কইরেন না,
বিজয় আপনারই আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বদরে বিজয় দান করলেন। কিছুদিন পরেই উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমান ইমানদার নবীর ভালোবাসা কেমন ছিল, সাহাবায়ে কেরামের যুবকদের কেমন ভালোবাসা ছিল, বৃদ্ধদের কেমন ভালোবাসা ছিল, এই জন্য বুঝানোর জন্য মুসাব ইবনে উমাইরের ঘটনাটা বলতেছি। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। এবার উহুদের যুদ্ধের মধ্যে মুসাইব ইবনে উমাইর এমন সুন্দর চেহারার অধিকারী ছিল, এই পৃথিবীর মধ্যে সমস্ত সৌন্দর্য আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিনকে আল্লাহ তাআলা দান করলেন। আমার আপনার নবীর অনেক সাহাবী ছিল, আমার আপনার নবীর চেহারার সাথে অনেকটা মিল ছিল। সুবহানাল্লাহ। হাসান হুসাইনের চেহারা নবীর চেহারার সাথে মিল ছিল। তার মধ্যে একজন সাহাবী, যুবক সাহাবী মুসাব ইবনে উমাইর, তার চেহারাও নবীর চেহারার সাথে মিল ছিল। ও মুসলমান ইমানদার, ভালো করে বুঝেন, মুসাব ইবনে উমাইর উহুদের যুদ্ধের মধ্যে যুদ্ধ করতে করতে নিজের জীবনকে বাজে রেখে দুনিয়ার সব কি বিসর্জন দিয়া, দুনিয়ার সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ ছেড়ে দিয়া নবীর ভালোবাসার কারণে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। সব কিছুর মায়া ত্যাগ দিয়া বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের ডাকে উহুদের যুদ্ধে জিহাদ করতেছে। জিহাদ করতে করতে এমন এক পরিস্থিতি হয়ে গেছে, এক পর্যায়ে সে শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামকে যখন দাফন করা হয়, এমন একটা পরিস্থিতি হয়েছিল, দুইজনের কাপড় দিয়া, যেই গায়ে যার যেই কাপড় ছিল ওইটা দিয়েই দাফন করা হয়েছে। দুইজনকে এক দাফনের ভিতরে উহুদের ময়দানে শহীদদেরকে দাফন করা হয়েছে। মুসাব ইবনে উমাইর এমন একজন ধনী যুবক ছিল। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, মুসাব ইবনে উমাইর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর ভালোবাসার জন্য কোটি কোটি টাকা সম্পদ ছেড়ে দিয়া আমি রহমাতুল্লিল আলামিনের দরবারে এসেছে। সব কিছু ছেড়ে দিয়া, মা বাবা সব কিছু ছেড়ে দিয়া, যেই মুসাব ইবনে উমাইর সকালে একটা কাপড় পরতো, বিকালে একটা কাপড় পরতো, আজকে উহুদের ময়দানে শহীদ হয়েছে, দাফন করার মতো কাফনের কাফন নাই। সুবহানাল্লাহ। দাফন দেওয়ার মতো কাফনের কোনো কাপড় নাই। এবার মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা শুধু রাখলেন, পায়ের দিকে ইস্কির ঘাস দিয়া সবুজ ঘাস দিয়া রেখে দিলেন, আর নবী কান্না শুরু করে দিলেন। ও মুসাব ইবনে উমাইর, তোমার চেহারা আমার চেহারার সাথে কিছু মিল রয়েছে, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। ও মুসাব ইবনে উমাইর, তোমার জন্য কষ্ট হয়, দুনিয়ার মধ্যে কত শান শৌকত তোমার ছিল, কত টাকা তুমি খরচ করেছ, কত সুন্দর সুন্দর কাপড় পরেছ, কত ভালো খাবার খেয়েছ, কিন্তু দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, দ্বীন কায়েমের জন্য দুনিয়ার মধ্যে ভালো কিছু খাইতে পারো নাই, ইসলাম গ্রহণ করার কারণে ভালো কাপড়ও পরতে পারো নাই। ও মুসাব ইবনে উমাইর, আমি স্বচক্ষে দেখতেছি জান্নাতি ফেরেশতারা তোমাকে নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। দুনিয়ার সব কিছু আরামায়েশ ভোগ করার পরেও ইসলামের জন্য বিসর্জন দিয়েছে। তারপরে এমন কঠিন পরিস্থিতি বেছে নিয়েছে, ইসলাম গ্রহণ করার কারণে ভালো কাপড়ও পায় নাই, ভালো খাবারও খাইতে পারে নাই, ভালো জায়গাও পায় নাই, এমনকি মৃত্যুর সময় কাপনের কাপড়টাও সে পায় নাই। কিন্তু এই দুনিয়ার মধ্যে সফল ব্যক্তিদের মধ্যে অন্যতম হয়েছেন। সুবহানাল্লাহ। বারবার খালি ডিস্টার্ব করে। তো যাই হোক, আমরা যদি দুনিয়ার সব কিছু পাইলাম, আখেরাতে না, আল্লাহ বলেন তুমি সফল কাম হইতে পারো নাই, ঠিক কিনা? আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন, যদি তুমি সব কিছু পাও, আমি আল্লাহকে পাও নাই, ইমান তোমার হয় নাই, ইমান নসিব হয় নাই, তুমি সব আরামায়েশ পাওয়ার পরেও তুমি কিছুই পাও নাই। আল্লাহু আকবার বলেন। সফল আমরা কাকে মনে করি? মনে করি যে সরকারি একটা চাকরি পাইলে মনে হয় সফল,
50,000 টাকা বেতন পাইলে সফল কি? হ্যাঁ, 50,000 টাকা পাইলে বেতন পাইলে সফল, লক্ষ টাকা ব্যবসায় কামাই করলে মনে হয় সফল। না না, আল্লাহ বলে দিয়েছেন, কোরআনকে জিজ্ঞাসা করেন সফল ব্যক্তিকে, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন সফল ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা আমি আপনি বললে হবে না, আমাদের জ্ঞানী গুণীরা বললে হবে না যে অমুক সফল হয়েছে, ছেলেগুলি খুব মানুষ হয়েছে, ছেলেগুলি খুব মানে ভালো ইনকাম করে এই জন্য সফল। না, কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন কি বলে। কোরআন বলে ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কোরআন বলে ওই ব্যক্তি সফল যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নাই কোটি টাকার মালিক হইলে তুমি সফল, আল্লাহ বলেন নাই তোমার চাকরিটা ভালো হইলে সফল, আল্লাহ বলেন নাই সরকারি চাকরি পাইলে সফল, আল্লাহ এটা বলেন নাই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পড়লে সফল, ভালো একজন ব্যবসায়ী হইলে সফল। আল্লাহ বলেছেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন ওই ব্যক্তি সফল যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল। কারণ জাহান্নামের আগুন অনন্তকাল কষ্টের জায়গা। জাহান্নাম তো নর্মাল কোনো জিনিস না, দুনিয়ার আয়নাঘর না যে 16 বছর পরে আয়নাঘর থাকবে না, আয়নাঘর থেকে বের হওয়া যাবে, দুনিয়ার কোনো আয়নাঘর না। জাহান্নাম হচ্ছে এমন একটা জায়গা যেই জায়গায় একবার ঢুকলে যদি বেঈমান হয়ে মারা যায় কোনো দিন সেখান থেকে বের হবে না। এই জন্য আল্লাহ বলেন জাহান্নামের আগুন থেকে যারা বেঁচে গেল তারাই একমাত্র সফল, আর যারা জান্নাতি হয়ে গেল তারাই একমাত্র সফল। সুবহানাল্লাহ। তাহলে আজকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন হে রাসূল আপনি বলে দিন, আমি আল্লাহকে যদি কেউ মহাব্বত করতে চায়, আমি আল্লাহকে যদি কেউ পাইতে চায়, কোথাও পাবে না, শুধু একটা জায়গায় পাবে, আপনার নবীকে অনুসরণ যে করবে আমি আল্লাহকে সেই পাবে। সুবহানাল্লাহ। আমেরিকায় গেলেও পাবে না, লন্ডন গেলেও পাবে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত যদি কেউ পালন করে, আল্লাহ বলেন তাকে আমি আল্লাহকে খোঁজা লাগবে না, আমি আল্লাহ ওই ব্যক্তিকে ওই বান্দাকে আমি আল্লাহ খুঁজে বের করে মহাব্বত করব। সুবহানাল্লাহ। শুধু মহাব্বতই করব না, তার জিন্দিগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তো এই জন্য নবীর মহাব্বত, নবীর অনুসরণ করার দরকার আছে না নাই?